This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। ভদ্রপুরে কালীঘাটে সোনার কারিগরকে কোপ, আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি এই যুবক। ভদ্রপুরে কালীঘাটে কুপিয়ে খুনের চেষ্টা, হামলাকারীর খোঁজে পুলিশের তল্লাশি। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, কি জানা যাচ্ছে ভদ্রপুরে এরকম ভাবে কালীঘাটে সেখানে সোনার কারিগরকে কোপ, কি বিষয়? দেখো, ঠিক তোমাকে দেখাবো যে এই যে কালীঘাট থানার অন্তর্গত ঠিক এই যে জায়গা, এই জায়গাতেই মূলত সৌমেন ঘোড়া সে এখানে দাঁড়িয়েছিল। পিগলু বলে এক ব্যক্তি, তিনি হঠাৎই চলে আসেন এবং হঠাৎই এসে এখানে একেবারে ধারালো ছুরি দিয়ে কোপ দেওয়া হয়। স্বাভাবিকভাবে এখানে যিনি রয়েছেন স্থানীয়, তার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, কি হয়েছিল এখানে? এখানে বাড়িতে রিপেয়ারিং হচ্ছিল, ময়লা ফেলার গাড়ি এসেছিল। ময়লা ফেলার গাড়িটা যখন ভর্তি হয়ে ব্যাক করে যায়, তখন মনে মাথায় একটা পাওভাজির দোকান ছিল। ওই পাওভাজির দোকানের ওপরে সেটটা ধাক্কা লাগে। ওই ধাক্কা লাগা নিয়ে ঝগড়াটা সূত্রপাত। কিন্তু যে মার্ডারটা করেছে তার সঙ্গে কোনো সম্পর্কই নেই এই বিষয়ে। বাড়ির দোকানকার মালিক, যে এনাদের মালিক, দুজনে মিলে আপোষে কথা হয়ে গেছিলো যে যা গন্ডগোলটা কি হলো তারপরেই যখন ধাক্কা লাগলো? ধাক্কা লাগার পরে যেটুকু গন্ডগোলটা দেখছেন ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। যেটুকু খরচা লাগবে বলেছিল ওনারা পে করে দেবে। এবার ও আগ বাড়িয়ে এসে জোর জবরদস্তি ঝগড়া করে ওরম করে ঘর থেকে দৌড়ে গিয়ে ছুরি এনে মার্ডার করবে। কে ছুরি এনে মারলো? কাকে ছুরিটা মারলো? পিগলু বলে ছেলেটাই সৌমেনকে, সৌমেন ঘোড়াকে। সৌমেন ঘোড়া এখন কোথায়, কি অবস্থা রয়েছে? উনি এক্সপায়ার হয়ে গেছে, পিজি হসপিটালে আছে। উনি কি মারা গেছেন? মারা গেছে। এই যে দুজনের মধ্যে গন্ডগোল, এই আগে থেকে কোনো গন্ডগোল ছিল না, আজকেই প্রথম? এনারা খুবই আলাদা। এদের স্বর্ণকার ব্যবসায়ী, এদের ম্যানুফ্যাকচারার, এরা দোকানে কাজ করে। এদের সঙ্গে কারুর কোনো, সবাই তো এনাদের নামও পর্যন্ত জানে না বোধহয়। মালিকের নাম ছাড়া সবাই নামও জানে না কেউ। খুবই আলাদা এনারা, খুবই আলাদা। যে ছেলেটার সঙ্গে সৌমেন ঘোড়ার কোনো গন্ডগোল, যে ছেলেটার সঙ্গে যেটা ঘটলো, ছেলেটা সত্যি একটা খুবই অমায়িক ছেলে, খুবই অমায়িক ছেলে। খুব খারাপ লাগছে নিজেদের। এই পিগলু কি এর আগে এই কাণ্ডে এলাকায় কখনো করেছেন? এই প্রথমবার এরকম গন্ডগোল? না, সেরাম কিছু না, কিন্তু কয়েকজনকে একটু থ্রেটিং দেওয়া, এই করব সেই করব, বাইরের লোক এসে কাজ করে যাচ্ছে, আমরা কাজ করতে পারছি না, আমরা খরচা পাচ্ছি না, এই সব চলছে। ব্রেনটা একটু বোধহয় কিছু একটু ডিস্টার্ব আছে। আচ্ছা, একটু জিজ্ঞেস করবো কোন জায়গাটা হয়েছে? আমি তো এসে শুনলাম এইটুকু জায়গাটার মধ্যে হয়েছে। এই জায়গাটা মালিক আসলে ফুটেজ সব পেয়ে যাবে, স্যাররাও পাবে, সবাই পাবে। দেখো, ইতিমধ্যেই কালীঘাট থানা পুরো বিষয়টা দেখছে। কালীঘাট থানা তদন্তে তুমি দেখতে পাচ্ছ যে বাড়িটির সামনে হয়েছে, সেই বাড়িটি, সেই জায়গাটা পুরো বন্ধ করা হয়েছে। সিসি ক্যামেরা রয়েছে। পুলিশ মনে করছে যে এই সিসি ক্যামেরা ফুটেজ থেকেই তারা পুরো বিষয়টা স্পষ্ট হবে। অর্থাৎ এইখানে সৌমেন ঘোড়া বলে এক ব্যক্তি, যিনি হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা, তিনি এই যে তুমি দেখছো, এটা হলো সোনার কারখানা। এখানে কিন্তু সোনার বেশ কিছু জিনিস তৈরি হয়। তিনি এখানেই ছিলেন এবং এই যে পিগলু এক ব্যক্তি, তিনি স্থানীয়, তিনি হঠাৎ করে চলে আসেন এবং যেহেতু ঘটনার সূত্রপাত তার কিছুক্ষণ আগেই নিকটবর্তী একটি দোকান রয়েছে, সেই দোকানের যে একেবারে বাইরের যে অংশ, সেই অংশ একটি লরির ধাক্কায় ভেঙে যায়। কেন এই ভাঙা হলো, তাই জন্য কিন্তু তোমাকে ধন্যবাদ। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।